রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল বঙ্গবন্ধু এভিনিউতে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের নাম এখন রাখা হয়েছে জুলাই যোদ্ধাদের কার্যালয়, বা এটি এখন ব্যবহার করা হবে জুলাই যোদ্ধাদের কার্যালয় হিসেবে। একটি ব্যানার কিন্তু টানানো হচ্ছে, যেটি আপনারা দেখছেন। এখানে জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা কিন্তু একটি ব্যানার লাগাচ্ছেন, যে ব্যানারটিতে লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, এবং এখানে ঠিকানা দেওয়া হয়েছে 23 আবরার ফরহাদ এভিনিউ, যেটি আপনারা দেখছেন। এবং এই যে কেন্দ্রীয় কার্যালয়টি, এটি কিন্তু রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে, যেটি আপনারা সরাসরি দেখছেন। এবং এই কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে আওয়ামী লীগের, সেই কার্যালয়ের সামনে কিন্তু আসলে ব্যানার লাগানো হচ্ছে, এবং যেই ব্যানারটিতে আসলে লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়। এখানে যারা রয়েছেন জুলাই যোদ্ধা বা স্থানীয় যারা বাসিন্দা, তারা কিন্তু মূলত এখানে ব্যানারটি লাগাচ্ছেন, যেটি আপনারা সরাসরি দেখছেন। এবং এই যে কেন্দ্রীয় কার্যালয়টি, এটি কিন্তু রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর পাশে কিন্তু। আপনারা জানেন যে কেন্দ্রীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে আসলে বন্ধ রয়েছে। আওয়ামী লীগের পতনের পর থেকে আসলে এই কেন্দ্রীয় কার্যালয়টি বন্ধ রয়েছে, যেটি আপনারা দেখছেন। এবং এই কেন্দ্রীয় কার্যালয়টি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, জুলাই যোদ্ধার যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে ব্যানার লাগিয়েছেন, যেই ব্যানারটির নাম দেওয়া হয় জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়। যেই ব্যানারটিতে আসলে নাম রাখা হয়েছিল জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, যেটি আপনারা দেখছিলেন। এবং এখানে জুলাই যোদ্ধার যারা রয়েছেন তারা আসলে কথা বলছেন, তারা নতুন একটি ব্যানার লাগাবেন, সেটি আপনারা জানেন। এবং আপনারা জানেন যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পতনের পর থেকে বা আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু আসলে এই কেন্দ্রীয় কার্যালয়টি আওয়ামী লীগের সেটি আর ব্যবহার করা হয়নি। এবং আজকে কিন্তু এই যে কেন্দ্রীয় কার্যালয়, সেটি আজ রাতেই এখানে নাম পরিবর্তন করে এই যে কেন্দ্রীয় কার্যালয়টি, সেই কার্যালয়টির নাম রাখা হচ্ছে জুলাই যোদ্ধাদের কার্যালয়, যেটি আপনারা দেখছেন। একটি ব্যানার কিন্তু এখানে লাগানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার উল্লাসে কিন্তু মাত্রে এখানে নতুন করে ভুরিভোজের আয়োজন করা হয়েছে, যেই ভুরিভোজে অংশগ্রহণ করবেন সর্বস্তরের জনতা, যেটি আপনারা দেখছেন। এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি, সেই কেন্দ্রীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে অব্যবহৃত হওয়ার কারণে, এবং এখানে আসলে লোকজনের যে জনসমাগম সেটি কিন্তু আসলে ছিল না, তারই ফলে আসলে এই যে কেন্দ্রীয় কার্যালয়, সেটি নতুন করে একটি নাম দেওয়া হচ্ছে, যেটির নাম দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের কার্যালয়, যেটি আপনারা দেখছেন। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল বা আছে রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু এভিনিউতে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের নাম এবার রাখা হচ্ছে জুলাই যোদ্ধাদের কার্যালয়। এবং এখানে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের নামের একটি ফেস্টুন বা ব্যানার, সেটি কিন্তু আসলে লাগানোর প্রক্রিয়া কিন্তু চলছে, যেটি আপনারা দেখছেন। আমাদের এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনো এ ধরনের ফ্যাসিস্টের আগমন না ঘটে, সেই জন্য আমরা যেন সোচ্চার হই, সেটাই আমি আশা রাখছি। এবং জনগণ এবং সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত হবেন, এবং আগামীতে ওনারা এমন কোনো আচরণ করবেন না যাতে ওনাদেরও পরিণতি এমন হয়, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল বা আছে, এই যে কেন্দ্রীয় কার্যালয়টির নাম রাখা হচ্ছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, আসলে এই উদ্যোগটি কেমন লাগছে আপনার কাছে? না, আমি আসলে এই বেশি ব্যানার লাগানো হচ্ছে আমরা দেখছিলাম। দেখি নাই, আমি এইমাত্র আসলাম। আচ্ছা, এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে বা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার উল্লাসে মানুষজন মারতে, তারা কিন্তু এখানে গণভোজের আয়োজন করেছে, সেটি এই উদ্যোগটি কেমন লাগছে আপনার? চমৎকার উদ্যোগ এটা, যেহেতু এত বড় একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু তার যে দল সেটা নিষিদ্ধের বিষয়টা এতদিন আমরা খুবই অনিশ্চিত ছিলাম যে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করতেছে। তো জনতার আন্দোলনের মুখে সরকার একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে এখন তাদের কার্যক্রম বন্ধ থাকবে, তার মানে পর্যায়ক্রমে এটা নিষিদ্ধ হয়ে যাবে। তো এটা আমাদের জাতির জন্য একটি অবশ্যই ভালো সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছেন, এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে খুশি, সেটি উপভোগ করতে মূলত আজকে এখানে বনভোজের বা বড়িভোজের আয়োজন করা হচ্ছে, যেই বড়িভোজে অংশগ্রহণ করবেন সর্বস্তরের জনতা। এবং ইতিমধ্যেই কিন্তু এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে, যেটি আপনারা দেখছেন। ঠিক আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি ছিল বা আছে বঙ্গবন্ধু এভিনিউ নামের যে স্থানটিতে রাজধানীর গুলিস্তানে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই, এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি ব্যানার লাগানো হচ্ছিল, দেখছিলাম আমরা, যে ব্যানারটির নাম দেওয়া হয় জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, যেটি আপনারা দেখছেন। এবং সেখানে আসলে ঠিকানা দেওয়া হচ্ছিল আবরার ফরহাদ এভিনিউ, যেখানে স্থানটি রয়েছিল আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে। সেই ব্যানারটি কিন্তু আসলে খুলে ফেলা হয়েছে, হয়তো পরবর্তীতে আবারও ব্যানারটি এখানে লাগানো হবে,
সেটি আপনারা দেখছেন। এবং এখানে গণভোজের যে আয়োজনটি করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের উল্লাসে মাতার জন্য, সেটি আপনারা দেখছেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনারা দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে কিন্তু এখানে গণভোজের যে আয়োজন সেটি কিন্তু চলছে, এবং এখানে গণভোজের যে আয়োজন সেটি কিন্তু বেশ তোড়জোড় কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এবং এখানে সর্বস্তরের জনতা তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে উল্লাস, সেই উল্লাসে কিন্তু মাতার জন্য তারা আজকে আসছেন, এবং এখানে আসলে তারা দীর্ঘক্ষণ ধরে তারা থাকবেন। আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম এই যে গণভোজের আয়োজন সেটি কিন্তু চলছিল, এবং এই যে ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন, সেই আয়োজনে অংশ নিতেই মূলত আজকে মানুষজনের এখানে আসা, এবং এখানে থাকা মানুষজন যারা ছিল তারাই কিন্তু মূলত এই যে আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি, সেই কার্যালয়ের আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি, সেই কেন্দ্রীয় কার্যালয়ের নামে আসলে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় রাখার জন্য আসলে তারা চেষ্টা করছেন, বা তারা আসলে একটি ব্যানার লাগিয়েছিলেন যেটি আপনারা দেখছিলেন। আপনারা জানেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে নানান কারণে, নানান অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরপরই দেশের বিভিন্ন স্থানে মিছিল, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিন্তু করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম রাজধানীর শাহবাগেও কিন্তু একটি গণভোজের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। এবং তারপর পরে আমরা দেখছি এই মুহূর্তে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে গুলিস্তানে, এই যে কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ঠিক একটি নতুন করে গণভোজের বা ভুরিভোজের আয়োজন করা হয়েছে, যেখানে সর্বস্তরের জনগণ তারা অংশগ্রহণ করতে পারবেন। এবং মানুষজন কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এবং তারা এই যে ভুরিভোজ, সেই ভুরিভোজে কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য বেশ উচ্ছ্বাসিত, আনন্দিত, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন গুলিস্তান থেকে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম নতুন একটি ব্যানার লাগানো হচ্ছিল আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে রাজধানীর গুলিস্তান এলাকায়। সেই কার্যালয়টি আসলে নতুন করে একটি ব্যানার লাগানো হচ্ছে, যে ব্যানারটিতে লেখা ছিল জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়, এবং নিচে স্থান হিসেবে উল্লেখ ছিল আবরার ফরহাদ এভিনিউ ঢাকা, সেটি কিন্তু লেখা ছিল, এবং সেটি আপনারা দেখছিলেন। এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখেছি রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়টি রয়েছে বা কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে